আমি বাউফল সার্কেলের এএসপি এবং বাউফল থানার ওসি সহ আমাদের বড় টিম নিয়ে আমরা ঘটনাস্থলের সাথে সাথে পৌঁছে যাই। ঘটনাস্থলে পৌঁছে তারপর সেখানে আমরা সরেজমিনে তদন্ত করি এবং তার বাবার নাম হচ্ছে নজরুল বয়াতি, মায়ের নাম হচ্ছে আমেনা বেগম। সেখান থেকে আমরা সরাসরি তাদের বাড়ি পর্যবেক্ষণ করি, সমস্ত ঘটনাস্থল পর্যবেক্ষণ করি এবং তাদের জবানবন্দি সংগ্রহ করি। পরবর্তীতে ভিকটিমের সুরত হাল সম্পন্ন শেষ করার পরে, মেডিকেল রিপোর্ট শেষ করার পরে ওই দিন রাতের বেলায় তাদের ভিকটিমের কবরস্থ দেওয়া হয়, সৎকার কাজ শেষ করা হয়। পরবর্তীতে ভিকটিমের কবরস্থ দেওয়ার পর ভিকটিমের বাবা বাদী হয়ে অত্র থানায় একটি মামলা করেন। মামলা শুরু থেকে আমাদের বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয় এবং আমাদের পটুয়াখালী জেলার পুলিশ সুপার স্যার শুরু থেকে আমাদের সাথে তাৎক্ষণিক আমাদের সার্বক্ষণিক যোগাযোগ করে এবং আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন। তাদের দিক নির্দেশনায় এবং আমরা আমাদের নিবিড় তদন্ত চলমান রাখি এবং আমরা যে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই তারা যেসব বক্তব্য দিয়েছে সেখানে আমরা কিছু শুরুতেই অসঙ্গতি দেখতে পাই। তো আমরা আমাদের নিবিড় তদন্ত চলমান রাখি এবং এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। পরবর্তীতে আমাদের তদন্তে আমরা বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করি, আমরা বিভিন্ন ধরনের ডাটা সংগ্রহ করি এবং তাদের অবস্থান সংগ্রহ করি। সেই প্রেক্ষিতে আমরা পরবর্তীতে ভিকটিমের পরিবারকে পরবর্তীতে আমরা ডাকি এবং আমরা আমাদের নিবিড় তদন্তের মাধ্যমে মূল ঘটনাসমূহ উঠে আসে। আর মূল ঘটনাসমূহ হচ্ছে ভিকটিম উর্মি, তাদের 3 বোনের মধ্যে ছোট মেয়ের সাথে জনৈক ফিরোজ নামের একজন লোকের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের প্রেক্ষিতে এই ঘটনার সূত্রপাত হয়। এই সম্পর্কটা তাদের বাবা মা মেনে নিতে পারেনি, তাদের পরিবার মেনে নিতে পারেনি। এই সম্পর্কের সূত্রপাত ধরে ভিকটিমের পরিবারের মেজো মেয়ে লামিয়ার হাজব্যান্ড কামাল হোসেনও ভিকটিমকে বোঝানোর চেষ্টা করে এখানে বিয়ে দেওয়া সম্ভব নয়, এখানে পরিবার মেনে নিবে না, তারা কেউ মেনে নিবে না, এটা তাদের পরিবারের জন্য অপমানজনক। তার ওই ধারাবাহিকতায় বুধবার এবং বৃহস্পতিবার রাতের বেলা 2 দিনেই তার কামাল হোসেন সহ তাদের পরিবারের সকল সদস্য ভিকটিমকে বোঝানোর চেষ্টা করে, তোমরা এই সম্পর্ক তাদের পরিবার মেনে নিবে না, তুমি অন্য কোথাও তোমাদের জন্য আমি ভালো ছেলে ঠিক করে দেওয়া। তো ভিকটিম কিছুতেই এই ধরনের তাদের যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের সাথে একমত হয় না এবং তাদের মধ্যে তর্ক বিতর্ক চলতো। তো এক পর্যায়ে তর্ক বিতর্ক চলার এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে সেখানে কামাল হোসেন উপস্থিত ছিল, ভিকটিমের বাবা নজরুল বয়াতি, ভিকটিমের মা আমেনা বেগম এবং ভিকটিমের 2 বোন, তারা সহ উপস্থিত ছিল। বোঝানোর এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে মারধর শুরু করে। ভিকটিমকে মারধরের এক পর্যায়ে মারধর শুরু করা হচ্ছে ভিকটিমের মা ছিল, ভিকটিমের বাবা ছিল এবং ভিকটিমের দুলাভাই কামাল হোসেন ছিল। তারা 3 জনে মারধরের এক সময় ভিকটিম মারা যায়। 3 জনের ক্রমাগত আক্রমণের ক্ষেত্রে ভিকটিম সেখানে জ্ঞান হারায় এবং মারা যায়। 12টা থেকে 1টার মধ্যে এই ঘটনা সংঘটিত হয়। পরবর্তীতে এই লাশ কি করবে, তারা 3 জনে মিলে, ভিকটিমের বাবা, ভিকটিমের মা এবং ভিকটিমের দুলাভাই মিলে তারা তাদের ওখান থেকে প্রায় 1 কিলোমিটার উপরে দূরবর্তী খালে এসে ফেলে দিয়ে যায় লাশ। পরবর্তীতে এটা হচ্ছে বৃহস্পতিবার রাতের ঘটনা, 21 তারিখ দিবাগত রাত। আর 23 তারিখ সকালে এই লাশটি উদ্ধার হয়। লাশটি উদ্ধারের পরে আমরা আমাদের তদন্ত কার্যক্রম চলমান রাখি। তদন্ত কার্যক্রমে যাকে কি করেছে সবকিছু উঠে এসেছে এবং তাদের জবানবন্দির মাধ্যমে এই ঘটনা সুরাহা হয়। এই ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম। আপনি বললেন মারধর, শ্বাসরোধে হত্যা, এটা এখনো প্রতীয়মান হয়। প্রাথমিক তদন্তে শ্বাসরোধে হত্যা হয়েছে, কিন্তু এটার জন্য আমাদের এখনো মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। কিভাবে কোন প্রেক্ষিতে মারা গেছে সেজন্য আমাদের মেডিকেল রিপোর্টটি প্রয়োজন।